আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দোকানের মতো নিমকি বা মুরুলি, যে যেটা বলেন। আমি এখানে 3 পা মতন ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা নিলে হবে না। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর 4 থেকে 5 টেবিল চামচ এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। এবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন এই যে মুষ্টি করা হয়। এখন এখানে ইস্ট গুলিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানিতে। এখানে আমি 1 চা চামচ ইস্ট নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মেখে নিব। আমার আটাটি মুথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি 1-1.5 ঘন্টার জন্য একটি গরম স্থানে ঢেকে রেখে দিব। আর এখানে আমি সামান্য কিছু আটা আলাদা করে নিয়েছি, এটাকে কালার দিয়ে নিলাম। এটা দিয়ে আমি নিমকি বানাবো, কালারিং নিমকিটা। তো এখানে ফুড কালার নিয়ে নিয়েছিলাম। এখন এই দুটোকে আমি ঢেকে রেখে দিচ্ছি। আমি 1-1.5 ঘন্টা পরে দেখেন পিসটা দেওয়ার কারণে ফুলে কি হয়েছে। এখন এটাকে আমি ভালোভাবে মথে নিব, হাওয়াটা বের করে নিব। একেবারে পারফেক্ট নিমকি বা মুরুলি বানাতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করে বানাবেন, দেখবেন একবারে দোকানের মতনই হবে। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি বড় সাইজের রুটি বেলে নিব। আমি এখানে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে নিলাম। এবার বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। যে দেখতেই পারছেন রুটিটা আমার অনেক বড় হয়েছে, আর রুটিটা এরকম একটু মোটা করেই বেলতে হবে। আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন। এবার আমি সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি, তাহলে একটু ছোট ছোট করে কেটে নিলে দেখতে সুন্দর হবে। এবার আমি মাঝখানতে 2 ভাগ করে নিচ্ছি। আমি 2 ভাগে ভাগ করে নিলাম। প্রথমে রুটিটাকে আমি 4 কোণাচে করে কেটে তারপরে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি দুটোকে একসাথে করে, আর আমার মতন এরকম ভুল করবেন না, আলাদা আলাদা করে কেটে নেবেন। একসাথে করে কাটতে গেলে অনেক সময় লেগে যায়, আমারটা লেগে গিয়েছিল। এরকম চিকন চিকন করে কেটে নেবেন। আপনারা চাইলে আর একটু পাতলা করে কাটতে পারেন, তাহলে মোড়টি ভালো হবে। আমার এটা অনেক মোটা হয়ে গিয়েছিল। এবার চুলায় চলে যাব ভাজার জন্য। আমি আগেই তেল গরম করে নিয়েছি। এবার আমি মূলগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মূলগুলো ফুলে কত সুন্দর হয়েছে। এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আমি এটাকে উঠিয়ে একটু ঠান্ডা করে আরেকবার ভাজবো, তাহলে এটা মুচমুচে হবে। একবারে ভাজতে গেলে মুচমুচে হয় না। আর এখানে যেই কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এবার সেটাকেও আমি একইভাবে বেলে, রুটি বেলে তারপরে কেটে নিব। আমি আগে একটু ছেনে হাওয়াটা বের করে নিলাম, ভালোভাবে একটু মুথে নিলাম। এবার একটি বড় সাইজের রুটি বানিয়ে নিব। এটা দিয়ে নিমকি বানাবো। এটার সাথে কোনো মিষ্টি ব্যবহার করব না। একইভাবে আমি 4 কোণা করে কেটে তারপরে মাঝখান থেকে কেটে নিব 2 ভাগে। আর এটা কাটার সময় আমি ভুল করিনি, একটার উপরে একটা লাগিয়ে দেনি, এটা আলাদা করে কেটে নিয়েছি। যে দেখেই বুঝতে পারছেন, এভাবে আলাদা করে কেটে নেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। আর একসাথে কাটতে গেলে অনেক সময় লেগে যায়। এবার এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব। আর এটার মোটাটা একটু দেখিয়ে দিলাম, রুটিটা কিরকম মোটা বানাতে হবে। এখন বাস হালকা আছে, আপনি এটা মুচমুচে করে ভেজে নেবেন। আর এটা একবারে ভাজলেই হবে, এটা দুবারে ভাজতে হবে না। এই যে দেখে নিচে বুঝতে পারছেন, দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে।
কালারটাও কত সুন্দর আসছে, একদম দোকানের মতন পারফেক্ট নিমকি। এই যে দেখতেই পারছেন দোকানের মতন একদম পারফেক্ট নিমকি হয়েছে। আর এটা ঠান্ডা হলে একদম মুচমুচে হয়ে যাবে। এমনি তো মুচমুচে হয়েছে, এটা ঠান্ডা হলে আরো বেশি মুচমুচে হয়। একইভাবে আমি সবগুলো নিমকি ভেজে নিব। আর এখানে আমি চিনির শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। আর এখানে শিরাটি আমার ঘনই হবে। এই যে আমার এই নিমকিগুলো আরেকবার ভাজতে হবে। আমি এটাকে আর একটু লাল করে ভেজে নিব, একটু কালার করে, এতে করে মুচমুচে হবে। আর এখানে আমার শিরাটি তৈরি হয়ে গেছে। এবার আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এটাকে আমি চিনির শিরা দিব। এই যে আমি নামিয়ে নিয়েছি, এখানে আমি চিনির শিরা দিয়ে দিয়েছি। এখানে অল্প অল্প করে চিনির শিরা দিব। এভাবে উপর দিয়ে চিনির শিরাটি দিয়ে, এখানে আমি বড় সাইজের চামিচের 2 চামচ নিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিব। বাস হয়ে গেল আমার মুরুলিটি বানানো, মিষ্টি মুরুলিটি। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঠান্ডা হলে চিনিগুলো উপর দিয়ে কোয়া কোয়া হয়ে যাবে, একদম ঠিক দোকানের মতন। এখন গরম অবস্থায় আছে, আর গরম অবস্থায় একটু মুচমুচে কম থাকবে, ঠান্ডা হয়ে গেলে এটা অনেক মুচমুচে হয়ে যাবে। একদম গরম, ধরতে পারতেছি না। এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একদম আপনি ভেজাল মুক্ত জিনিস বানাবেন। এই যে আর যেটা চিনি ছাড়া বানাইছি সেটা অনেকই মজাদার হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। আলহামদুলিল্লাহ, দেখতেও বেশ ভালো, খেতেও বেশ ভালো হয়েছে। আর এভাবে আপনি সংগ্রহ করেন, বক্সে ভরে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।